وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ وحبيبنا مولانا صلى الله عليه وسلم اللهم صل على سيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরিয়ে না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যে জমানায় একদল মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে, যেমন কবর পূজা, ব্যক্তি পূজা, এগুলি শিরক বিদআত, কিন্তু দাবি করে আমি আবেদ, আমি মারেফাতের লোক, আমি তাসাউফ পন্থী, আমি ইলমে বাতিন পন্থী। সে করতেছে শিরক বিদআত কিন্তু নিজেকে আবেদ দাবি করে। এরকম আছে কি নাই ভাই? একদল লোক শিরক বিদআতকে ইবাদত মনে করে, আর একদল লোক যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যেমন লামুজহাবি তথাকথিত আহলে হাদিসরা ইমাম মানা, মাযহাব মানাকে শিরক বলে, বিদআত বলে। কি বলে কি বলে না? অথচ এগুলি খুবই জরুরি। একজন সাধারণ মানুষ নয়, যে গভীর এলেমের অধিকারী না, কি এলেমের গভীর, মুস্তাহিদ পর্যায়ের না, মুস্তানবিদ পর্যায়ের না, এরকম একজন ব্যক্তি ইমাম মানা ব্যতীত, মাযহাব মানা ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নেই, কোনো পন্থাই নেই। যেটা জরুরি, খুবই জরুরি, অথচ এটাকে শিরক বিদআত মনে করে। একদল লোক শিরক বিদআতকে ইবাদত মনে করে, আর একদল লোক যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। কতিপয় মানুষ তো এরকম আছে, আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে, আংশিক দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে নেই। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ।
এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানায় ময়লা জামা কাপড় দেয়া হয়, কারখানাওয়ালা মেহনত করে তাকে পরিষ্কার হিসেবে আপনার কাছে সাপ্লাই দেয়। ময়লা কাপড় কারখানায় দিলে পরিষ্কার হয়ে ফেরত আসে। দুনিয়ার ধোলাই কারখানায় ময়লা কাপড় সাফ করা হয়, আর আখিরাতের ধোলাই কারখানায় গুনাহ সাফ করা হয়, গুনাহ পরিষ্কার করা হয়। এখানে ঢুকছিলাম গুনাহ নিয়া, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? একটু বলেন না সবাই। এই আপনার সুবহানাল্লাহ বলার সাথে সাথে 1000 নেকি আমলনামায় লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আপনার সুবহানাল্লাহর আওয়াজ যত দূরে গেছে, কাঁচা পাকা যত গাছপালা আছে, কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। এই বাঁশ বলবে আল্লাহ তোমার বান্দা জিকির করছে, আমি নিজে সাক্ষী। এই গাছ বলবে মাওলা তোমার বান্দা জিকির করছে, আমি নিজে সাক্ষী। মুজাহিদের পক্ষে তলোয়ার সাক্ষী দিবে, মুজাহিদের পক্ষে ঢাল সাক্ষী দিবে, তীর সাক্ষী দিবে। এই জমিন সিজদাগিরের পক্ষে সাক্ষী দেবে আল্লাহ তোমার এই বান্দা আমার বুকের মধ্যে কপাল ঠেকায় তোমাকে সিজদা করছে। কাজে এর জন্য আওয়াজে জিকির করলে অনেকগুলি ফায়দা। যে ব্যক্তি গাফেল, জিকির স্মরণ ছিল না, আপনার জিকিরের আওয়াজে তার মধ্যে জিকিরের স্মরণ আসবে। আর আপনার কারণে যত ব্যক্তি জিকির করবে, ওই ব্যক্তি জিকির করার কারণে যত সওয়াব হবে, যার কারণে জিকির করছে ওই ব্যক্তির আমল নামা ওই পরিমাণে নেক লেখা হবে। কথাটা বুঝাতে পারি নাই। এই মাজলিস ধোলাই কারখানা, শুধু ধোলাই কারখানাই নয়, অন্য রওয়ায়াতের মধ্যে আছে মা মিন কওমিন ইজতামাউ ইয়াজকুরুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুহুম হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিস। মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিস। আসলে ভাই দ্বীনের সব বিষয় এই স্বল্প টাইমে বোঝানো সম্ভব না। দ্বীনের কোনো একটা সাইট নিয়ে আলোচনা করলে বহু সময় প্রয়োজন, এত সময় পাবো কোথায়? এত ইলমও আমার নাই আর সময়ও নেই। সেহেতু সংক্ষিপ্ত কিছু দ্বীনের প্রতি উৎসাহিত করার জন্য আলোচনা হবে। পরিপূর্ণ দ্বীন বোঝানো সম্ভব না, একটু যেন দ্বীনের প্রতি আগ্রহী হই, উৎসাহিত হই, দ্বীনের কাজ করার জন্য জজবা পয়দা হয়, এরকম কিছু আলোচনা করা হবে। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আমরা যেটা বলতেছিলাম, দ্বীনের সব দিক বোঝানো সম্ভব না। একটু দ্বীন সম্পর্কে আলোচনা করব। যাকে আল্লাহ পাক বুঝ দিবেন সে বুঝ পাবে, আর যাকে আল্লাহ পাক বুঝ দিবেন না, আমি কেন, গোটা নবীরা বুঝালো সে কিন্তু বুঝবে না। কি কথা ঠিক না? বুঝ সবচেয়ে দামি। বুঝ কথা বলতে হবে, কিন্তু যারা আছেন আমার কথা শুনো, আমার সাথে সাথে জবাব দিবেন। সবচেয়ে দামি কি? এর চেয়ে দামি কোনো জিনিস নেই। এই বুঝের কারণেই মানুষ আস্তিক, এই বুঝের কারণেই মানুষ নাস্তিক, এই বুঝের কারণেই কেউ মুসলমান, এই বুঝের কারণেই কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ ইয়াহুদি। এই বুঝের কারণেই কেউ নামাজ পড়ে, কেউ নামাজ ছাড়ে। এই বুঝের কারণেই কেউ মদ বিক্রি করে দুধ পান করে, আর কেউ দুধ বিক্রি করে মদ পান করে। বুঝাতে পারিনি। এই বুঝের কারণেই কেউ দাড়ি রাখে, কেউ দাড়ি কাটে। এই বুঝের কারণে একদল আমার মা বোনেরা বোরখা পরে, হাজার চেষ্টা করলে বোরখার থেকে তাদেরকে গাফেল করা যায় না। আবার একদল মানুষ, একদল মা বোনেরা হাজার বুঝালেও তারা বোরখা পরে না। সব কিছুর পিছনে কি? এই বুঝের কারণেই কেউ আওয়ামী লীগ, এই বুঝের কারণেই কেউ বিএনপি, এই বুঝের কারণেই কেউ জাতীয় পার্টি, এই বুঝের কারণেই কেউ কমিউনিস্ট,
এই বুঝের কারণেই কেউ চরমনাইকে মহাব্বত করে, কেউ চরমনাইকে ঘৃণা করে। সব কিছুর পিছনে কি ভাই? এটা সবচেয়ে দামি। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, পড়েন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত বেশি মহব্বত করেন, আপনি আল্লাহর হাবিবের উপরে দুরূদ পড়বেন একবার, আমার মাওলায় খুশি হয়ে আপনাকে রহমত নাযিল করবে 10 বার। قال قال رسول الله صلى الله, মাশাআল্লাহ। ভালো লাগতেছে না গন্ধ? আর আপনারা যদি না পড়েন ভালো লাগবে না। দেখেন মুহাদ্দিসিনে কেরাম সবচেয়ে দামি, এদের ফজিলাত অনেক বেশি। ফজিলাত বেশি হওয়ার পিছনে অনেকগুলি কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো তারা দুরূদ বেশি পড়ে। কি বেশি পড়ে? পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু, পড়েন না ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু, অনেক বেশি দুরূদ পড়ে। এর জন্য তারা দামি হয়ে গেছে। আমরাও যদি বেশি বেশি দুরূদ পড়তে পারি, আমরাও কি হয়ে যাব? আমাদের শায়খ মুর্শিদ নব্বুরাল্লাহু মারকাদাম বলতেন, বাবা, একজন ব্যক্তির কমপক্ষে 200 বার দুরূদ হওয়া চাই। কতবার? 200 বার। বলতে মানুষ এত দুরূদ পড়বো কিভাবে? আসলে আমরা আশিকে নবী না, আমরা অনেকেই নবীকে মহাব্বত করি না, ফাজলামি করি। আমরা মনে করি আজান দেওয়ার আগে দুরূদ পড়লে, আজানের পরে দুরূদ পড়লে বাস আশিকে নবী হয়ে যায়। কেউ মনে করি দুরূদ দাঁড়ায় পড়লে আশিকে নবী হয়ে যায়। অথচ যদি তাকে প্রশ্ন করেন, ভাই আজকে কতবার দুরূদ পড়ছো, কয়বার দুরূদ পড়ছো? 10 বারও হয়তো বা পড়ে নেই। কি কথা ঠিক না? রসম কি এশকে নবী মনে করি, নিজের মন গড়া কাজকে এশকে নবী মনে করি। নিজের মন গড়া কাজকে এশকে নবী বলা যায় না, বরং সরদার আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে তাকে মহাব্বত করতে বলছেন, সেইভাবে মহাব্বত করলেই আশিকে নবী হওয়া যায়। আমার শায়খ মুর্শিদ নব্বুরাল্লাহু মারকাদাম বলতেন, বাবা কমপক্ষে 200 বার দুরূদ হওয়া চাই। বলে হুজুর এত দুরূদ পড়বো কিভাবে? একেবারে সহজ। 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে যাই, যাওয়ার সময় 20 বার, মসজিদ থেকে বের হওয়ার পরে কতবার হলো? 45, 200, একেবারে সহজ। বলতে পারবো হুজুর এত বড় দুরূদ পড়বো কিভাবে? ছোট দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। দুরূদটা ছোট কিন্তু পূর্ণ, দুরূদটা কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ কি বল? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাত এবং সালাম প্রেরণ করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সালাতও আছে, সালামও আছে। কি কথা ঠিক না? ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি মান ইউরিদিল্লাহু বিখাইরিন ইয়াফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। মুসলিমের মধ্যে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যার খায়রিয়াত কামনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বীনের বুঝ দান করেন। কিসের বুঝ দান করেন? ওয়া ইন্নামা আনা কাসিমুন, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস ফরমান, আমি হলাম বন্টনকারী। আল্লাহ ইউতি, আল্লাহ আমাকে দেয় যে ইলম, যে মারিফাত, যে প্রজ্ঞা আল্লাহ আমাকে দেয়, আমি শুধু বন্টন করি। কিন্তু কে হেদায়েত পাবে, কে বুঝবে, কে বুঝবে না, এ দায়িত্ব আমার না, এ দায়িত্ব কার? সবচেয়ে দামি বুঝ, যাদের বুঝে আসছে স্রষ্টা বলতে কেউ নাই, সব নাস্তিক হয়ে গেছে। এরকম একদল লোক আছে কি নাই? তারা বলে প্রাকৃতিকভাবে সব কিছু সৃষ্টি, এর পিছনে স্রষ্টা বলতে কেউ নাই। এটা জাহেল। হযরত কবি ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি তো ডক্টর ছিলেন, অনেক বড় শিক্ষিত ছিলেন। তার কাছে এক আলেম অভিযোগ করছে যে হযরত স্রষ্টা আছে কি নাই। কনফিউশনের মধ্যে পড়ছে, স্রষ্টা আছে কি? তিনি তাকে পাল্টা প্রশ্ন করছে, তুমি স্রষ্টা না সৃষ্টি? তুমি স্রষ্টা না সৃষ্টি? এই প্রশ্ন করার সাথে সাথে সে বলছে আমি জবাব পেয়ে গেছি। আসলে আপনারা জবাব পান নাই,
যে যেই মানের তার জবাবও সেই মানের হয়। আমরা যেই মানের আমাদের জবাবও সেই মানের। মনে করতে হবে গোটা দুনিয়াতে অজুদি জিল্লি। গোটা দুনিয়া কি ভাই? অজুদি জিল্লি। বলেন অজুদি জিল্লি বলা হয় ছায়া অস্তিত্ব। কি অস্তিত্ব? ছায়া অস্তিত্ব। ছায়ারও কি একটা অস্তিত্ব আছে কি নাই? ঘরের ছায়া, গাছের ছায়া, মানুষের ছায়া, ছায়ার একটা অস্তিত্ব আছে কি নাই? ছায়ার অস্তিত্ব আছে, কিন্তু ছায়া আর একজনের অস্তিত্ব ব্যতীত নিজের অস্তিত্ব লাভ করতে পারে না। ছায়ার যদি অস্তিত্ব আছে, চেয়ারের ছায়া, এই বাঁশের ছায়া, অস্তিত্ব ঠিকই বাঁশের ছায়ার আছে, কিন্তু বাঁশ ব্যতীত বাঁশের ছায়া অস্তিত্ব লাভ করতে পারে না। চেয়ার ব্যতীত চেয়ারের অস্তিত্ব চেয়ার ব্যতীত চেয়ারের ছায়ার অস্তিত্ব লাভ করতে পারে না। গাছ ব্যতীত গাছের ছায়া অস্তিত্ব লাভ করতে পারে না। মানুষ ব্যতীত মানুষের ছায়া অস্তিত্ব লাভ করতে পারে না। যদিও ছায়ার অস্তিত্ব আছে, কিন্তু সে আর একটা অস্তিত্বের উপরে নির্ভরশীল। কি কথা ঠিক না? তাই গোটা দুনিয়াটা যদি ছায়া অস্তিত্ব হয়, আমরা কি জানলাম? ছায়ার একটা অস্তিত্ব আছে, কিন্তু আর এক অস্তিত্বের বেশি নির্ভরশীল। তাই গোটা দুনিয়াও যদি একটা অস্তিত্ব হয়, সেই ছায়া অস্তিত্ব, তাহলে নিশ্চয়ই তার পিছনে আর একটা অস্তিত্ব আছে নাকি ভাই? সে অস্তিত্বের নাম কি? জোরে বলেন। আমি আগে প্রশ্ন করেছিলাম, সূর্য স্রষ্টা না সৃষ্টি? চন্দ্র স্রষ্টা না সৃষ্টি? বাতাস স্রষ্টা না সৃষ্টি? আমি স্রষ্টা না সৃষ্টি? তা যেখানে সৃষ্টি আছে তার পিছনে স্রষ্টা আছে। আপনাকে মনে রাখতে হবে, খুতবা খতিব ব্যতীত হয় না। খুতবা অর্থ কি? বক্তব্য। খুতবা অর্থ কি? বয়ান, বক্তব্য। একজন ব্যক্তি বক্তব্য দেওয়া ব্যতীত কোনোদিন খুতবার অস্তিত্ব হয় না। কেতাবাত, একটা লেখনী, একজন কাতেব পিছনে না থাকলে, একজন লেখক পিছনে না থাকলে লেখার অস্তিত্ব লাভ করতে পারে না। কথাটা বুঝাতে পারি না? বয়ান, একজন বয়ানকারী না থাকলে বয়ানের অস্তিত্ব হয় না। বক্তৃতার পিছনে কি লাগবে? একজন বক্তা লাগবে। লিখনির পিছনে কি লাগবে? একজন লেখক লাগবে। এছাড়া লেখার অস্তিত্ব আসে? তা আমি বললাম, সূর্য কি? চন্দ্র কি? মাটি কি? বাতাস কি? যেখানে সৃষ্টি আছে পিছনে একজন স্রষ্টা আছে। সৃষ্টির অস্তিত্ব লাভ হয় না স্রষ্টা ব্যতীত। আপনার জিজ্ঞাসা করেন, দুনিয়া যদি সৃষ্টি হয় তা তার পিছনে কি আছে? তা তুমি কিভাবে স্রষ্টাকে অস্বীকার করো? তুমি এটা বিয়াকুব নাকি? তোমার অস্তিত্ব তোমার সৃষ্টি প্রমাণ করে পিছনে কি আছে? স্রষ্টা আছে। যারা অস্বীকার করছে স্রষ্টা নাই, তারা নাস্তিক। যারা স্রষ্টাকে স্বীকার করছে তারা আস্তিক। এদিক থেকে গোটা ধার্মিকরা আস্তিক। গোটা ধার্মিকরা কি? হিন্দুরা স্রষ্টা মানে, মানে কি মানে না? খ্রিস্টানরা, ইহুদিরা সবাই স্রষ্টা মানে, মুসলমানরা স্রষ্টা মানে, কিন্তু মানার দিক এক না, মানার দিকটা ভিন্নতা আছে। যেমন হিন্দুরা স্রষ্টা মানে, খ্রিস্টানরাও স্রষ্টা মানে, ইহুদিরাও স্রষ্টা মানে। খ্রিস্টানরা কয়জন স্রষ্টা মানে? 3 জন। জোরে বলেন কয়জন? আল্লাহ একজন, তার স্ত্রী মারিয়াম তিনিও খোদা, আর তার ছেলে ঈসাতেও কি? কারণটা কি? জাত জাতি হয়, জাত জাতি হয়। কলা গাছের গোড়ার থেকে কি হয়? বাঁশের গোড়ার থেকে? বাঁশের গোড়ার থেকে অন্য কিছু হয় না, সেটাও বাঁশ। কলা গাছের থেকে যা কিছু হয় সেটা কলা গাছ। মানুষের থেকে যা হয় নাকি অন্য কিছু? জাত থেকে যা বের হয় একই জাত হয়। যেহেতু ঈসা আল্লাহর থেকে বের হয়েছে, তাহলে কি হবে? কথা বলে না কেন? সেও আল্লাহ হবে। ওদের যুক্তি, এই যে ঈসা করে খোদা মানায় ফেলেছে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা জানেন কি জানি না, ব্রিটিশ এদেশ দখল করার পরে গোটা পাক ভারত উপমহাদেশের সমস্ত মানুষদেরকে খ্রিস্টান বানাবার একটা পরিকল্পনা হাতে নিয়েছিল। গোটা মানুষ কি হবে? খ্রিস্টান হবে। এ প্ল্যান। যেরকম বিগত সরকারগুলি আমাদের গোটা বাংলাদেশের মানুষদেরকে নাস্তিক বানাবার প্ল্যান করেছে। কিভাবে নাস্তিক বানানো যায় সেটা পরে বলতেছি।
ঠিক ব্রিটিশও চিন্তা করছিল গোটা পাক উপমহাদেশের সমস্ত মানুষকে কিভাবে সবাই অন্যদিকে খেয়াল কি বানানো যায়। এই প্ল্যানটা কি করছে, গোটা পাক উপমহাদেশের বড় বড় জামে মসজিদগুলিতে খ্রিস্টান পাদ্রীরা শুক্রবার দিন বয়ান করত। এটা বাধ্যতামূলক, বয়ান করতে দিতে হবে, সরকারের ল আইন। এর জন্য জুমার মসজিদে খ্রিস্টান পাদ্রীরা বয়ান করত। তাই দিল্লির মসজিদে একদিন খ্রিস্টান পাদ্রীর কাছে বয়ান করার জন্য, এবার খ্রিস্টান পাদ্রী মুসল্লিদের কাছে প্রশ্ন করছে, আপনার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। আপনার বাবার নাম? আব্দুর রহমান। বলে আপনার বাবার নাম? বলে আব্দুল করিম। বলে আচ্ছা, এখানে বাবা ছাড়া কেউ নাই? বলে না। একজন বাবা ছাড়া নাই? বলে না। বাবা ছাড়া কেউ হতে পারে? বলে না। এবার পাদ্রী পাল্টা প্রশ্ন করছে, যেহেতু বাবা ছাড়া কেউ হতেই পারে না, প্রত্যেকের বাবা আছে, এবার বলেন তো ঈসার বাবাকে? প্রশ্ন করছে, এবার বলেন তো ঈসার বাবাকে? এখন প্রত্যেকের দিকে তাকায়, কেউ জবাব দেয় না। বলে যান, এই প্রশ্নের জবাব আজকে দেওয়ার দরকার নেই, আগামী জুমায় এই প্রশ্নের জবাব দিবেন। সবার যেহেতু বাবা আছে, বাবা ছাড়া কেউ জন্মগ্রহণ করতে পারে না, নিশ্চয়ই ঈসার একজন বাবা আছে, সেই বাবাকে আগামী জুমার মসজিদে জবাব দিবেন। একজন মুসল্লি দাঁড়ায় বলতেছে, আগামী জুমার দরকার নেই, পাদ্রী সাহেব বলেন, আমরা ফেল করছি, আপনি বলেন ঈসার বাবাকে। আমরা ফেল করছি, আপনি বলুন। এবার পাদ্রী সাহেব বলছে, দেখেন বাবা ছাড়া কেউ হতে পারে না, এটা নিশ্চিত, তা নিশ্চয়ই ঈসার একজন বাবা আছে, সেই বাবা আল্লাহ। এবার মুসল্লি পাল্টা প্রশ্ন করছে, বুঝলাম তো আল্লাহ ঈসার বাবা, তা ঈসার বাবার সন্তান কয়জন? ঈসার বাবার সন্তান একজন। আমার সন্তান 10 জন, আর ঈসার বাবার মাত্র একজন সন্তান। ঈসার বাবা এত দুর্বল, এত অপারক, মাত্র একটা সন্তান জন্ম দিছে, আমি 10টা সন্তান জন্ম দিছি। যদি ঈসার বাবা এত দুর্বল হয়, সে আমাদের খোদা হতে পারে না, তাকে আমি আল্লাহ মানতে পারি না। ওই যে পাদ্রী ভাগছে, আর কোনোদিন দিল্লির মসজিদে ঢোকে নেই, পালায়া গেছে। ঠিক আমাদের গোটা সন্তানদেরকে নাস্তিক বরাবর চক্রান্ত চলতেছিল। কিভাবে? দি অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি? মানুষ কি আদম থেকে না মানুষ থেকে, না মানুষ জানোয়ারের থেকে? একটা মাসালা আছে কি নাই? আমাদের 6-7 ছোট ছোট বাচ্চাদেরকে, বাবা তুমি পড়ো কিসে? তুমি কিসে? ও দাঁড়াও, মাস্ক খোলো, তোমার এখানে ধুল নাই তো বাবা। এই বাচ্চার মাথা যদি ঢুকানো হয়, এই ছোট বাচ্চার মাথা যদি ঢুকানো হয় যে তোমার উৎস কোথার থেকে, এই বাচ্চাকে জানে থিওরি বিবর্তন কি, পরিবর্তন কি, এটুকু জানে? যদি ওকে ঢুকানো হয় যে তোমার অরিজিন, তোমার উৎস আদম না জানোয়ার থেকে, বানর থেকে, ওকে যদি কোরআন ও হাদিস পরবর্তী বেটেও খাওয়াই, মাথায় ঢুকবে? বসো বাবা, প্ল্যানটা বুঝছেন? শুধু একটা থিওরি, দুইটার দরকার নাই তো, শুধু একটা থিম। দেখেন, সংশয়বাদী, অস্বীকারী আর সংশয়বাদী দুইটাই খতরনাক। অস্বীকারীর চেয়ে সংশয়বাদী আরো খতরনাক। দুইটা প্ল্যান, যে হয়তো অস্বীকার করবা অথবা সন্দেহ করবা, হয়তো কি করবা অথবা যদি বাচ্চার মাথার মধ্যে ঢুকানো যায় আল্লাহ আছে কি নাই, তাহলে বাস ক্লিয়ার। বুঝাতে পারি নাই। যেমন ধরে না, আপনি বাসে ঢাকা যাইতেছেন, একটা ব্যক্তি আপনার পাশের সিটে ছিল, আর একটা ব্যক্তি সে উঠা যাওয়ার সময় পাশের ব্যক্তিকে বললো, ভাই আপনার পাশে যে ব্যক্তি আছে তার কিন্তু চরিত্র বেশি ভালো না, এই কথা বলে সে চলে গেছে। আচ্ছা বলেন তো, যেই ব্যক্তির ব্যাপারে আপনাকে সন্দেহ সৃষ্টি করছে, এখন ওই ব্যক্তি যদি আপনাকে কিছু খেতে দেয়, আপনি খাবেন? যদি জোরাজুরি করে, সন্দেহ? যত জোরাজুরি করবে, কারণটা কি বলেন তো? ঠিক কাউর যদি কোরআন ও হাদিসের উপর একটা সন্দেহ সৃষ্টি হয়, ওদের মূল প্ল্যানটা কি ছিল দেখেন তো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রেরিত কি প্রেরিত না?
কোরআন কি আল্লাহর কিতাব কি কিতাব না? তা আমরা কি আদম থেকে না? ব্যাস এই সন্দেহ, বিশ্বাস করেন অথবা নাই করেন। এখানে যারা মুসল্লি আছেন এর মধ্যে হাজারো মুসল্লি আছেন সংশয়বাদী। অনেক মুসল্লি সংশয়বাদী, আল্লাহকে সেজদা দেয় কিন্তু সন্দেহ, রোজা রাখে সন্দেহ, ইবাদত করে সন্দেহ, সংশয়বাদী। অনেক মানুষের মনের মধ্যে সংশয় ঢুকছে যে আসলেও কি না কি, মারাত্মক অবস্থা। ইমানের মধ্যে সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করছে। এই যত আর্টিকেল, যত নাটক, যত নভেল, যত সিনেমা, এর মূল কি? আমাদের ইমানের উপরে আঘাত করা, আর কিচ্ছু না। শুধু ইমানের উপর আঘাত করো। আপনি ভাবছেন আপনি নামাজ পড়তেছেন কিসের বলে জানেন? ইমানের কারণে। আপনি রোজা রাখতেছেন কেন জানেন? ইমানের কারণে। আপনি নামাজ পড়েন না কেন জানেন? আপনার ইমান দুর্বল হওয়ার কারণে। আপনি রোজা ছাড়তেছেন জানেন? ইমান দুর্বল হওয়ার কারণে। আসলে ইবাদত মূল না, ইবাদত মূল কিচ্ছু না। ইবাদত যেই জিনিসে করায় সেই জিনিসের বারবার আঘাত করতেছে ওরা, সেটা হলো ইমান। সেটা কি? আমাদের দেশের গোটা মানুষদেরকে নাস্তিক বরাবর চক্রান্ত চলছিল, চলছে, চলবে, কিন্তু সতর্ক থাকতে হবে। ইমানের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নেই, কোনো আপোষ নাই। জীবন চলে যাবে কিন্তু ইমান ছাড়বো না ইনশাআল্লাহ। মরে যাব, ইমানের সাথে মরবো, বাঁচবো ইমান নিয়ে বাঁচবো, লড়বো ইমান নিয়ে লড়বো। হায়াত যতদিন নিঃশ্বাস থাকবে ইমান নিয়ে নিঃশ্বাস ছাড়বো। আমি বেঈমান অবস্থায় এক সেকেন্ড বাঁচতে চাই না। আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব, জোরে বলেন। আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব, অর্থাৎ আল্লাহর হুকুম আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিক নির্দেশনা যেইভাবে বলেছেন সেইভাবে চলা। আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব, অন্য কোন আইন মানি না, সেকুলার মানি না, ডেমোক্রেসি মানি না, সোশ্যালিজম মানি না, ক্যাপিটালিজম মানি না, কমিউনিজম মানি না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আসমান আমার মাওলার, জমিন আমার মাওলার, বাতাস আমার মাওলার, পানি আমার মাওলার। তোকে বানিয়েছে আল্লাহ, আমাকে বানিয়েছে আল্লাহ, আমার বাবার স্রষ্টা আল্লাহ, আমার দাদার স্রষ্টা আল্লাহ, সব কিছুর মালিক যখন আল্লাহ, আইনও চলবে আল্লাহর। সৃষ্টি যার, আইন তার। কি আমার কথা বললাম না মোমেনের কথা বললাম? আস্তে করে, এটা আমার কথা না মোমেনের কথা। কিন্তু অনেকের কাছে এটা ভালো লাগে না, সমস্যাই, পছন্দ হয় না। তোমার ইমানের মধ্যে ত্রুটি। আমি আল্লাহর কর্তৃত্ব, একসাথে বলেন না, আল্লাহর কর্তৃত্ব। এছাড়া কার্ল মার্কস, মাও জেতুন, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, দুনিয়ার কোন নেতার, কোন দার্শনিকের দর্শন আমার মাথায় ঢুকে না। আমার মধ্যে একমাত্র জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দর্শন এবং নীতি আদর্শ নিয়ে আসছেন সেটা মাথার মধ্যে ঢুকছে, জমনের ঢোকা ঢুকছে, বের করতে পারি না, বুঝে আসছে সেইটাই। এর জন্য আমি বলি, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা, আসতে কয়, আমার নেতা তোমার নেতা, আরো জোরে, আমার নেতা তোমার নেতা। আমরা সবাই নবীর সেনা। জীবন ভর স্লোগান দিয়েছ, আমরা কে এরশাদ সেনা, আমরা সবাই মুজিব সেনা, আমরা সবাই জিয়ার সেনা। হ্যাঁ ঠিকই আছে, যে যার সেনা। কিয়ামতের ময়দানে সেনাপতি সামনে থাকবে, সৈন্যরা, কথা বলে না, সেনাপতি সামনে, সৈন্যরা পিছনে। যারা শেখ সাহেবকে নেতা মানছ, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে দেখবা শেখ সাহেব সামনে, তুমি তার পিছনে। যারা জিয়াউর রহমানকে নেতা মানছ, দেখবা জিয়াউর রহমান সামনে, অনুসারীরা পিছনে। যারা এরশাদকে নেতা মানছ, খালেদা জিয়াকে নেতা মানছ, শেখ হাসিনাকে নেতা মানছ, তারেককে নেতা মানছ, জয়কে নেতা মানছ, কিয়ামতের ময়দানে নেতারা, অনুসারীরা।
নেতারা যেখানে যাবে অনুসারীরাও বিশ্বাস হয় না। আচ্ছা, আপনার মুনাফেক মুনাফেক ভাব কেন? ঘটনা কি? দুনিয়াতে শেখ সাহেবকে সামনে দিতে চান, দুনিয়াতে জিয়াউর রহমানকে সামনে দিতে চান, দুনিয়াতে এরশাদ সাহেবকে সামনে রাখতে চান, খালেদা জিয়াকে, শেখ হাসিনাকে সামনে রাখতে চান, তারেক জয়ের নামের উপরে সিন্নি বিতরণ করতে চান, তাদের নামের শ্রদ্ধার সাথে মিষ্টি বিতরণ করতে চান। তা কিয়ামতের মধ্যে তারা আপনাদের সামনে থাকবে, এটা চান না কেন? বিশ্বাস করে আজকে কসম করে জিজ্ঞাসা করবেন, আপনারা আজকে ইস্তাবতা নাফসাক ইস্তাবতা কলবাক, ওদের কাছে কসম করে জিজ্ঞাসা করবেন, ভাই কিয়ামতের ময়দানে তোর এই নেতারা সামনে থাকবে, তুই চাস না? না ভাই, এটা চাই না রে। আজীব মানুষ, এটা কেমন কথা হলো? তুমি মুনাফেক মুনাফেক কায়দা কেন? ঘটনা কি? দুনিয়াতেও যাকে সামনে রাখবা, আজকে থেকে নিয়াত করো কিয়ামতের ময়দানে সে তোমার সামনে থাকবে। আমরা তো সেই নিয়াত করছি। আমরা কি সেই নিয়াত করেছি? এর জন্যই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিরে কাউকে নেতা মানি না, মানতে পারি না। হক্কানি ওলামায়ে কেরামের বাহিরে কাউকে নেতা মানি না, মানব না, মানতে পারি। এর জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা মানছি, মানবো ইনশাআল্লাহ। কোন বিশ্বাসের কারণে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়ামা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। দেখেন কোরআনের মধ্যে আয়াত, ইয়াউমাল কিয়ামা নাদু কুল্লা উনাস, নাসের বহু বছর উনাস, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে বেআই মা ইমামিহিম, তার নেতার সাথে। স্পষ্ট কোরআন আয়াত, ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নাই। অন্য রওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাবা। দুনিয়াতে যে যাকে নেতা মানবে কিয়ামতের ময়দানে সে তার সাথে থাকবে। সোজা হিসাব, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কি। ভাই আশ্চর্য হয়ে গেছেন নাকি? সমস্যা কি? সমস্যা কি? শুধু কি তাই? আর সুন্দর মজার মজার কথা আছে। দেখেন কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যা হবে, কি হবে? একটা ভাগ কাবিল পাবে। কাবিলকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নাকি ভাই? কিয়ামত পর্যন্ত ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার থেকে কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যা হবে এর একটা ভাগ কি পাবে? কারণটা কি? এই প্রথম অন্যায় হত্যার সূচনা করছে কে? এই বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যেমন তেমন কথা না। যেহেতু অন্যায়ের হত্যার সূচনা করছে কাবিল, এর জন্য কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যা হবে তার একটা ভাগ কাবিল পাবে। তার মানে এই হাদিস থেকে কি বুঝলাম? কিয়ামতের ময়দানে হাজারো মুসল্লি যাদের কপালের মধ্যে নামাজের দাগ, দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, লক্ষ লক্ষ জিনার গুনাহ, লক্ষ লক্ষ সুদের গুনাহ, ঘুষের গুনাহ। আল্লাহ, আমি তো কোনোদিন মদ দেখি নাই, কোনো মেয়ের দিকে তাকাই নাই, এত মদের গুনাহ আসলো কোথার থেকে? আল্লাহ বলবেন, দেখ তুই তো মদ পান করস নাই, কিন্তু যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাইয়া মদের আইন পাশ করার ব্যবস্থা করছো, ওরে কপাল পোড়া, তোর ধাক্কা বেঁচে তো মদের আইন পাশ হইতো। এর জন্য আমি তাদের মাথায় দেব, তুই তো ধাক্কা দিয়া পাঠাইয়া দিস, আর করবো কি? এই সব গুনাহ তোর আমল নামা। বুঝাতে পারি নাই। আপনাদের এই চিটাগাঙ্গের কিছু যুবকরা কর্ণফুলী নদীর কাছে বসবাস করে। এক খেয়ালাকে বলতেছে, ভাই আমি একটু ওপারে যাব চুরি করার জন্য, আমরা যুবক মানুষ একটু চুরি টুরি করবো। খেয়ালা বলছে, আমি চরমরায়ের মুরিদ মিয়া, তবলিগ করি, যখন আমি পাগড়ি পরি, মাথায় টুপি, আমি চুরির ভাগের মধ্যে নেই, কিন্তু তোমরা যেহেতু একটু চুরি করার জন্য নিয়াত করছো আর আমার খেয়া ব্যতীত পারবা না, আসো একটা ধাক্কা দিয়ে দেই। খেয়ালা ধাক্কা দিয়ে একটু পার করে দিচ্ছে। ওকে তো চুরির ভাগের মধ্যে নেই, কোনো গুণা টুনা আছে খেয়ালার? কেন ভাই সে চুরির ভাগের মধ্যে নেই? সমস্যাটা কি বলেন তো? কি করছে? ওই একটা ধাক্কা দিছে নাকি? ওই ধাক্কা দেওয়ার কারণে যত চুরি করছে ও সমপরিমাণ। তুই ধাক্কা দিলি কেন? আপনার ভোটের ধাক্কায় যদি সংসদে পাঠাইতে না পারতেন, যখন স্পিকার সাহেব বিল উত্থাপন করছে,
মদের পক্ষে কে, মদের পক্ষে কে, মদের পক্ষে কে হাত তুলছেন, হাজ ইচ্ছে, হাজ ইচ্ছে, হাজ ইচ্ছে। এই মদের পক্ষে আপনার ভোট ব্যতীত হাত তুলতে, এখন এই গুণাটা কে নেবে একটু বলেন তো? হ্যাঁ, আপনার বাবাই নেবে, আর ফেরেশতারা নেবে, জিনেরা নেবে সব। বিয়াকুব বুঝেই না ইসলাম কি জিনিস, ইসলাম কি জিনিস বিয়াকুব বুঝেই না। সমস্যাই ধরে নেন, আজকে আমি বিল উত্থাপন করলাম যে আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই, এর সাথে কে কে একমত আছেন? যদি হাত তোলেন অবস্থাটা কি? কথা বলে না, কোনো ঘটনা কি? আমি বিল উত্থাপন করলাম আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই, এর উপরে কে কে একমত আছেন? হাত তোলেন, অবস্থাটা কি? আমি হাত তোলাটা কি মনে করছেন? এটা কি আর কি মনে করছেন নাকি? হাত তোলাটাকে এটা ফাইজলামি মনে করছেন নাকি? হ্যাঁ, যাদের ভোটের মাধ্যমে জেনার আইন পাশ হয়েছে, আপনি জানেন বাংলাদেশে জেনা বৈধ। একটা যুবক যুবতী সম্মতি হয়ে যদি অপকর্মের মধ্যে লিপ্ত হয় আর হাইকোর্টে কেস দায়ের করেন, হাইকোর্ট সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বাবার কোনো ক্ষমতা নাই তার বিচার করা। এই জেনার বিচার বাংলাদেশে হবে না, যেহেতু জায়েজ, বৈধ। আর এই বৈধ করছে কাদের ভোটে? আসতে কয় ঘটে নাকি? কয় রাকাত নামাজ পড়বেন, কত সেজদা দেবেন আল্লাহকে? আরে কি আজীব! তুমি সমর্থন, আরে ভাই ভোট লাগে না, 100 বছর পর দেবেন সেটা ভিন্ন কথা। দেন নাই 91-তে, 96-তে দেন নাই, 81-তে দেন নাই, কাদেরকে দিছেন? আবারও তো দিবেন। এবারাত কা যা হয় তামাশা নেই। শোনেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি বক্তব্য মানাবার জন্য আসিনি, বক্তব্য শোনাবার জন্য আসছি। একজনও মানিয়েন না আমার কথা, একজনও মানিয়েন না, কোনো আফসোস নেই, কোনো সমস্যা নেই। আমি কিসের জন্য আসছি ভাই? না মানাবার জন্য। মানেন আর না মানেন, গাঠি বাড়িয়ে ফালায়া দেন, কিন্তু বুঝিয়া শুনিয়া কিয়ামতের ময়দানে উঠবেন। খবরদার, যারা কিয়ামতকে বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন না তাদের কাছে কোনো বক্তব্য নেই। যারা কিয়ামতকে বিশ্বাস করেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনার মন গড়া দিন পালন করে দিন হবে না, আপনার মন গড়া ইবাদত ইবাদত হবে না, আপনার মনে যা চাইবে তা করবেন আর ইসলামের দাবি করবেন, হবে না। আজকে হাজার ইসলামের দলের নামে সুন্নাতকে অবহেলা করে, আল্লাহ সুন্নাতকে অবহেলা করতেছে, রাসূলের সুন্নাতকে জলাঞ্জলি দিচ্ছে। মন করে ইসলাম হয় না, এত সহজ মনে করিয়েন না। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। তোমাদের উপরে আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, তামাসসাকু বিহা, চঙ্গল মারিয়া ধরো। চঙ্গল কাকে বলা হয়? যেরকম বাঁশ পাখি কোনো শিকারীকে যখন ধরে নখগুলি সোজা ঢুকিয়ে দেয় তার গোশের মধ্যে, এরপর বাঁকা করে। এখন অবস্থাটা কি? হাজার চেষ্টা করলে গোশত ছিঁড়িয়া যাবে কিন্তু শিকারী ছুটবে না। এইভাবে ধরো। ও আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে। কোন দাঁত দিয়ে? সামনের দাঁত না, সামনের দাঁত দিয়ে ধরলে, টান দিলে ছুটে যাবে, ছিঁড়ে যাবে, ভেঙ্গে যাবে। মারির দাঁত। হাজারো ঝড় আসবে, হাজারো বিপদ আসবে, হাজারো দল মন্তব্য করবে, হাজারো দার্শনিক দর্শন দিবে, হাজারো ক্ষমতাওয়ালারা তোমাদেরকে টাকা দিবে, পয়সা দিবে, চাকরি দিবে। খবরদার সুন্নাত ছাড়বো না। সুন্নাতকে মারির দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরো। গোটা দুনিয়ায় কেউ সুন্নাত না মানলে আমি একা সুন্নাত মানবো। গোটা দুনিয়া আমার নবীর অনুসরণ কেউ না করলে আমি একা নবীর অনুসরণ করবো। কেউ আমার নবীর সুন্নাতকে অবহেলা করলে আমার জীবন দিয়ে আমি নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরবো। ये बारात का जा है तमाशा नहीं। খবরদার, মনে রাখবা ক্ষমতা আসল না, আসল হলো ইবাদত, আল্লাহর রেজামন্দি। যদি ক্ষমতায় মাকসাদ হয় তাই ফেরাউনও তো ক্ষমতায় ছিল, লাভটা কি হয়েছে? যদি ক্ষমতায় আসল হয়, নমরুদও ক্ষমতায় ছিল, ফায়দাটা কি হয়েছে? যদি ক্ষমতায় আসল হয়
আবু জাহেলও তো ক্ষমতায় ছিল, লাভটা কি? একজন মুসলমানের মূল উদ্দেশ্য কিন্তু ক্ষমতা নয়, একজন মুসলমানের মূল উদ্দেশ্য ইবাদত। জোরে বলেন কি? আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি। মনে রাখতে হবে ইসলামী আন্দোলন চরমনের সাথে যারা সম্পৃক্ত, খবরদের ইমানকে মজবুত করেন। ক্ষমতা মূল না, মূল হলো আল্লাহ পাকের রজামন্দি, আল্লাহ পাকের সন্তুষ্টি। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়ে কোন রওয়ায়াতের মধ্যে আসছে মাত্র 40 জন, কোন রওয়ায়াতের মধ্যে আসছে মাত্র 70 জন, কোন রওয়ায়াতের মধ্যে আসছে মাত্র 80 জন লোক হেদায়েত করতে পারছে। মাত্র কত বছরে? নবুয়তের কোনো কমতি হয়েছে? নোকসান হয়েছে? ফজিলাত কমছে? না, ফজিলাত কমে নেই। কামিয়াবি আধিক্যের মধ্যে নয়, কামিয়াবি ক্ষমতার মধ্যে নয়, কামিয়াবি কার মধ্যে? আল্লাহর রেজার মধ্যে, আল্লাহ সন্তুষ্টের মধ্যে। মুমিনের হার বলতে কিচ্ছু নেই, মুমিনের হার বলতে কিচ্ছু নেই। আমরা মরলে শহীদ, বাঁচলে মরলে বাঁচলে আমাদের কোনো ঠগার কোনো সাবজেক্টই নেই, হারার কোনো সাবজেক্টই নেই। আমরা এখানে আসছি যতক্ষণ থাকবো সোয়াব আর সোয়াব, ন্যাক আর ন্যাক। কাজে আমাদের হারার সাবজেক্ট কোথায়? দুনিয়ার ক্ষমতা কি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য? আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কি? জোরে বলেন মাশাআল্লাহ। নবীকে নেতা মানো, নবীকে আমার নেতা তোমার নেতা। জোরে বলো আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আমরা সবাই নবীর সেনা। জোরে বলো আমরা সবাই নবীর সেনা। দুই হাত তুলিয়া বলেন, সবাই দুই হাত তুলিয়া বলেন আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আলহামদুলিল্লাহ। বসেন সবাই। দেখেন, আমরা দুনিয়াতে কিছু না পাইলেও সবসময় আখিরাতের চিন্তা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, বসে বসে খেজুর খায়। নবী আলাইহিস সালাতু আসো ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিনের ফাঁকা পরিমাণ। ওমর রাদিয়াল্লাহু বললেন বাহ বাহ। নবী বলেন বাহ বাহ বললা কেন? কোন ওই জান্নাতের মালিক হতে চাই, ওই জান্নাতের মালিক হতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু খাজুরকে ফেলে দিয়েছেন, বলে খাজুর খাওয়া পর্যন্ত সময় আমি দিতে পারবো না। ঝাঁপায়া পড়ছেন যুদ্ধের ময়দানে, শহীদ হয়ে গেছেন। দুনিয়াতে টাকা পাইছিলেন, পদ পাইছিলেন, তা ঝাঁপায়া পড়ছেন কিসের আশায়? কথা বলে না কেন? বাস আমরা চাই জান্নাত। এক সাহেব বলছে ইয়া নবী আল্লাহ, আমি ঈমান আনলে কি হবে? বলে জান্নাত পাবা। বলে আমাকে তওবা করেন, বয়াত করেন। মুসলমানের খেলা কি? জোরে বলেন জান্নাত। আমরা জান্নাত চাই, আল্লাহর রেজা চাই, আল্লাহ সন্তুষ্টি চাই, নবীর সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে চাই। রাজি আছো তো? আল্লাহ কবুল করিয়া নেও না সবাইকে। যদি জান্নাতে যেতেই চাও, নবীকে মোহাব্বত করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর মোহাব্বত সাহাবাদের মধ্যে কত সুন্দর ছিল, কত মারাত্মক তাদের মোহাব্বত ছিল নবীর। হযরত আফরার দুই সন্তান মুআজ রাদিয়াল্লাহু আনহুমাকে তার মা দুইজনকে নিয়ে আসছেন, বলছে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মধ্যে আবু জাহেল আপনাকে অনেক কষ্ট দিছে, আমার সন্তানদেরকে নিয়ে যান মক্কার মধ্যে, যারা কষ্ট দিচ্ছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য।
নবী আলাইহিসসালাম বলে তো ছোট বাচ্চা, এরা তো যুদ্ধ করতে পারবে না। নবী আলাইহিসসালাম প্রশ্নের জবাবে আফরা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, কিন্তু যখন আপনার উপর আঘাত আসবে আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। এ আমার মা বোনেরা, ও আমার মা ও বোনেরা, এই আফরা রাদিয়াল্লাহু আনহা কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। নবী আলাইহিসসালাম বললেন, তোমাদের মধ্যে যে বড় আমি তাকে নিব, যে ছোট আমি তাকে নেব না। এবার ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাইয়া আমরা যখন পাশে দাঁড়াবো তুমি একটু নিচু হইয়া দাঁড়াবো, আমি একটু পায়ের উপরে ভর দিয়া দাঁড়াবো, যেন আমাদের দুজনকে সমান দেখা যায়। নবী আলাইহিসসালাম তার অবস্থা দেখেন, মিঠুর মুঠুর হাসতে আছেন। যখনই দাঁড়াইছে দেখো দুজন সমান, এখন কাকে বাদ দিবে কাকে নিবে? এবার নবী আলাইহিসসালাম পরীক্ষা করেন, তোমাদের মধ্যে যার শক্তি বেশি আমি তাকে নেব, যার শক্তি কম আমি তাকে নেব না। এবার ছোট ভাই বলছে, ভাইয়া যদি তুমি আমাকে হারাইয়া দাও আমি যুদ্ধের নেয়ামত থেকে মাহরুম হয়ে যাব, বরং একবার তুমি আমাকে হারাবা আর একবার আমি তোমাকে হারাবো। যখন সমান হয়ে যাব নবী আলাইহিসসালাম আমাদের কাউকে রাখিয়া যাইতে পারবে না। এবার একবার ছোট ভাইকে হারাইছে, আর একবার ছোট বড় ভাই ছোট ভাই বড় ভাইকে হারাইয়া দিছে। এবার দুজন যুদ্ধের ময়দানে রওনা করছে। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখি আমার দুই পাশে দুইটা ছোট বাচ্চা, আমি ভাবতেছিলাম দুইটা ছোট বাচ্চা না হইয়া যদি বড় যোদ্ধা হইতো আমার জন্য কতই উপকার হইতো, কতই না ফায়দা হইতো। আমি এই চিন্তা করতেছিলাম, হঠাৎ পাশের থেকে ওই ছোট দুইটা বাচ্চা আমাকে বলে, চাচা চাচা আবু জেহেল কোথায়? বলে, আবু জেহেল দিয়া তোমরা কি করবা? তখন বাচ্চা দুইটা বলতে আছে, আবু জেহেল আমার নবী আলাইহিসসালামকে মক্কায় বহুত কষ্ট দিছে, আমার নবী সেজদার মধ্যে পড়ছে, তার মাথার উপরে উঠে পচা নারী বুড়ি চাপাইয়া দিছে, আমার নবীকে শিয়াবে আবু তলেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় রাখছে, আমার নবীকে দেশ ছাড়িয়া হিজরত করতে বাধ্য করছে, আমার নবীকে এত কষ্ট দিয়ে সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা মক্কায় ময়দানে চলে আসছি। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, এই কথাবার্তা বলতে আসি, এর মধ্যে দেখলাম আবু জাহেল নেতৃত্ব দিতে আছে। আমি ওই বাচ্চাদেরকে বললাম, ওই যে দেখো উঁচা ঘোড়ার উপরে পাগড়ি পরা আবু জাহেল নেতৃত্ব দিয়ে আছে, ওইটাই হলো আবু জাহাল। হযরত আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি এই বলার সাথে সাথে দেখলাম আমার দুই দিক থেকে দুইটা বাচ্চা বাজ পাখির মতো আবু জাহেল উপর আক্রমণ করছে। একজন ভাই পায়ের উপরে আক্রমণ করছে, কেউ ঘোড়ার উপরে আক্রমণ করছে, আবু জেহেল তাদের উপর আক্রমণ করছে। আমি দেখতে আসি এক ভাইয়ের হাতের থেকে হাতটা ছুটিয়া চামড়ার সাথে ঝলতে আছে, সে যুদ্ধ করতে পারতেছিল না। হঠাৎ আমি দেখলাম যার হাত চামড়ার সাথে লাগা, সে হাতটাকে পায়ের নিচে নিয়ে একটা ঝটকা টান মারিয়া তার হাতটাকে সিরিয়া ফালাইয়া দিছে। বাবা রে, এরাও কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। কি নিয়া কিয়ামতের ময়দানে উঠবো? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? হাসিবু কাবলাম তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার নামাজের অবস্থা কি? তোমার রোজার অবস্থা কি? তোমার পর্দার অবস্থা কি? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ খবরদার, খবরদার তওবা না করিয়া মাওলার কবরে যাইও না। যদি তওবা না করিয়া মাওলার কবরে যাও, ওই কবর তার কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলে, আল্লাহ মাফ করিয়া দাও।
আর যদি মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে উঠবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চেহারাকে আলোকিত করিয়া ফেলাইবেন। আমলনামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে তো সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। এরকম একজন হক্কানি আল্লাহর ওলির সাথে হাতে হাত দিয়া তার কথা অনুযায়ী মাওলার কবরে যাইও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় দিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ মাফ করবেনি না, ক্ষমা করবেন না, তাহলে আপনার বান্দার এখানে কেন আসছে? আল্লাহ কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ, আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়া কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। ইয়া আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আমাদের হাওলা আওলাদ খাস গোলাম বান্দিকে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনু ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ। আর একজন মহিলা আলহামদুলিল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, মহিলা প্যান্ডেলে আছে আলহামদুলিল্লাহ। ওনার নাম ছিল আমি বৃষ্টি শ্রীদাস, এখন বর্তমানে নাম হলো ফাতেমা বেগম। সবাই আলহামদুলিল্লাহ। আপনি মহিলা প্যান্ডেল থেকে আমার সাথে পড়েন, সবাই পড়েন কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর শোনেন, এই তরিকার যারা